আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। তিনবার 250 রানের মাইলফলক তারা স্পর্শ করেছেন। একটা ইনিংসে 287 করেছেন 3 উইকেটে। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলছিলাম, তারপরও এই দলটা 2024 সালের আইপিএলের শিরোপাটা জিততে পারে নাই। এই বছরটায় শিরোপার জন্য তার অন্যতম বড় দাবিদার, বিশেষ করে বোলিং অ্যাটাকে বেশ কিছু পরিবর্তন হয়েছে, বেশ কিছু ইনক্লুশন হয়েছে, বেশ কিছু হ্যান্ডি ইনক্লুশন হয়েছে, যেটা তাদেরকে শিরোপার রেসে অন্যতম বড় দাবিদার করছে। প্রথমত তাদের ফ্যান্টাস্টিক ফোর, যেই ফ্যান্টাস্টিক ফোরটা আসলে তাদের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় ভিত্তি। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ওপেনিংয়ে, এরপর যদি আপনি চিন্তা করেন হেনরিক ক্লাসেনের দলটাতে রয়েছেন, নীতিশ কুমার রেড্ডি রয়েছেন। সো এই চারজনের উপর বেস করেই কিন্তু আলটিমেটলি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিংয়ের এন্টায়ার মেকানিজমটা গঠিত হবে। তবে হ্যাঁ, একটা বিষয় তো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে একটু লোয়ার ডাউন দ্য অর্ডারে যদি আপনি চিন্তা করেন, সেই জায়গাটাতে অভিজ্ঞতার একটা বড় ঘাটতির জায়গা আছে। অনিকেত ভার্মা, আভিনব মনোহর, এই দুজন ব্যাটারের অভিজ্ঞতাটা আসলে খুব কম। সচিন বেবি এই স্কোয়াডটাতে আছেন। সচিন বেবি 2021 বা 22 সালে মনে সর্বশেষ তিনি আইপিএল খেলেছিলেন। মাঝখানে আমাদের এই জায়গাটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও তিনি খেলেছেন সচিন বেবি। সো খুব কাছ থেকে দেখেছি। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় একটা ছোট্ট ভ্যাকুয়ামের জায়গা আছে। বাট সত্যি কথা বলতে তাদের বোলিং লাইন আপটা এবার অনেক বেশি মাত্রায় আশান্বিত করছে। প্যাট কামিন্স রয়েছেন অ্যাজ আ ক্যাপ্টেন, তার নেতৃত্বের জায়গাটা আমরা জানি। অ্যাজ আ বোলার তাকে নিয়ে কোনো সংশয়ের জায়গাটা নেই। এবার নতুন বলে তাকে সঙ্গ দেবেন যে বোলারটা মোহাম্মদ শামি, এই জায়গাটা একটা অভাব কিন্তু গেল সবসময় ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। হ্যাঁ, ভুবনেশ্বর কুমার, ভেটেরান ক্যাম্পেইনার, সানরাইজার্স হায়দ্রাবাদকে বেশ ভালো সার্ভিস দিয়েছেন। তার সার্ভিসটা এই বছর হায়দ্রাবাদ পাবে না। তবে মোহাম্মদ শামি, হর্ষাল প্যাটেল, এই দুইজন বোলারের ইনক্লুশনটা এই সিজনটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হায়দ্রাবাদের বোলিং লাইন আপটাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করছে। প্যাট কামিন্স রয়েছেন, প্যাট কামিন্স, হর্ষাল প্যাটেল, মোহাম্মদ শামি, এই ট্রায়ার বোলিংটা ডেফিনেটলি একটা বড় এক্স ফ্যাক্টর যুক্ত করতে যাচ্ছে। রাহুল চাহার সেই জায়গাটায় আছেন। রাহুল চাহারের ইনক্লুশনটাও একটা বেশ ভালো ইনক্লুশন। বিশেষ করে আইপিএলে গেল কয়েক বছর ধরে যেই ধরনের উইকেটে খেলা হয়, এই টাইপের উইকেটগুলোতে স্পিনাররা খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করেন না, রাদার দ্যান লেগ স্পিনার্স। রিস্ট স্পিনাররা ভালো করছেন, ফিঙ্গার স্পিনারদের খুব বেশি ডমিনেশনটা আমরা দেখতে পাই না। পেস বোলাররাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে বেশ ভালো করেছেন গেল আসরের আইপিএল। এবং একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে স্পিনারদের মধ্যে যারা আসলে 90 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করেন, তাদের সাকসেস রেটটা আমরা বেশি দেখেছি আইপিএলে। তাও সাকসেস বলতে আসলে রানটাকে কন্টেন্ট করে রাখা। উইকেট পারচেজের ক্ষেত্রে রিস্ট স্পিনাররা ভালো করেছেন, বাট মূল দায়িত্বটা আসলে পালন করতে হয় পেসারদের। তবে আপনি যদি শুরুর চারজনের কথা বলেন, অভিষেক শর্মা একটা নতুন ডাইমেনশনের ব্যাটিং স্তম্ভ সানরাইজার্স হায়দ্রাবাদের। ইভেন আপনি যদি ইন্ডিয়া টিমেও চিন্তা করেন, আপনি খেয়াল করে দেখবেন বেশ কয়েকটা ফ্যাক্টর রয়েছে। প্রথমত অভিষেক শর্মার যে ডাউন সুইংটা, এত ওপর থেকে তিনি ডাউন সুইংটা করেন, একদম ফুল ডাউন সুইংটা করতে পারেন, মানে অনেক ওপর থেকে আপনি খেয়াল করবেন ব্যাটটা আসে। এবং ডাউন সুইংয়ের পর সুইংয়ের কমপ্লিশনটা কোথায় হয়? একদম তার পিঠের পেছনে, একদম ফুল রোটেশন, ফুল সুইং অফ দ্য ব্যাট রোটেট করে, ব্যাটটাকে একটু ওপরের দিকে তিনি ধরেন। সো একটা অন্য ডাইমেনশন তিনি অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেটেই ক্রিয়েট করেছেন, এবং যেটা আসলে খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। এবং হায়দ্রাবাদের এই ব্যাটিং লাইন আপটাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে। ট্রাভিস হেড ডেফিনেটলি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ব্যাটার। তবে একটা ছোট উইকেটের জায়গা আছে। ট্রাভিস হেডকে আপনি প্রায় দেখবেন যে অ্যারাউন্ড দ্য উইকেট আসা যে বল, অর্থাৎ আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসা যে বলগুলো, এই বলগুলোর এগেনস্টে অ্যাঙ্গেল জনিত একটা ঝামেলা তো তার হয়, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস তিনি আসলে ওই অ্যাঙ্গেলটা থেকেই দেন। সো এই জায়গাটা অপোনেন্ট টিমের যত সময় যাবে, তাকে নিয়ে তো পড়াশোনার জায়গাটা, লেখাপড়ার জায়গাটা হচ্ছে, অ্যানালাইসিসের জায়গাটা হচ্ছে। সো সেই জায়গাটা থেকে যে ডমিনেশনটা তিনি করেছেন বিগত সময়গুলোতে, সেই ডমিনেশনটা করতে গিয়ে একটু চ্যালেঞ্জ তিনি অবশ্যই ফেস করবেন। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে এই টিমটার সামগ্রিক যে লাইন আপ রয়েছে, সামগ্রিক লাইন আপটায় আপনি অবশ্যই বলতে পারবেন যে এই টিমটা বেশ ভালো প্রমিনেন্ট একটা লাইন আপ তারা গড়েছে। মোহাম্মদ শামি যদিও নট ইন ইজ বেস্ট অফ শেপস, তারপরেও যখন প্রত্যাবর্তন করেছেন, আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5টা উইকেট পেয়েছেন। বেঙ্গলের হয়ে তিনি খেলেছেন T20। ইভেন আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়া টিমের হয়েও খেলেছেন, যদিও ইকোনমি রেটটা একটু হাই ছিল। বাট আমার কাছে মনে হয় যে আইপিএল যখন আসছে, ডেফিনেটলি মোহাম্মদ শামি তার বেস্ট অফ শেপসে ফেরত আসবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।